মিস্টার সুন্নি মিডিয়া সাবস্ক্রাইব করো না। হযরতে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে কানা আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের সঙ্গে দ্বিতীয় হিজরতে আব্বাজান আমার হয়েছে। আমার ফাতেমা আলীর বাড়িতে রয়েছে। বিরাদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকতে ওই মক্কা নগর থেকে আনেওয়ালা সাহাবায়ে কেরামদের ব্যবসায় আল্লাহ বরকত দিয়েছে। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসাতে আল্লাহ আমার বরকত দিয়েছে। উসমানে গনির নিকটে টাকা হয়েছে, উসমানে গনির নিকটে আব্বাজি যেন পয়সা হয়েছে। আমার উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার চিন্তা ভাবনা করলেন, মাওলা গো, এই রাব্বুল আলামিন পাক পারওয়ারদিগার আলাম, আমাকে আল্লাহ তুমি টাকা দিয়েছো, আমাকে রাব্বুল আলামিন তুমি পয়সা দিয়েছো। মাওলা, এই টাকার বিনিময়ে এই টাকা দিয়ে আজকে নিজের নিজের দিকে নয়, আজকে তোমার রাসূলুল্লাহকে আমি উসমানে গনি দাওয়াত করব। নবী আমার যত কদম চলে আমি উসমানে গনির বাড়িতে আসবেন, প্রতিটা ড্যাগের বিনিময়ে একটা একটা করে গোলামগুলোকে খরিদ করে আজাদ করে দেব। দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা পয়গম্বরের দরবারে হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়েছেন। আমার মুস্তাফা দরবারে উসমানে গনি আব্বাজি আমার হাজির হলেন। উসমানে গনি আমার আমার রাসূলুল্লাহকে সালাম দেওয়ার পরে উসমানে গনি আমার জিজ্ঞাসা করে, উসমানে গনিকে রাসূলুল্লাহ আমার জিজ্ঞাসা করেন, উসমান, ওগো উসমান, বলো বলো কি উদ্দেশ্যে আজকে আমার নিকটে হাজির হয়েছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আমি আপনার নিকটে হাজির হয়েছি ইয়া রাসূলুল্লাহ। আজকে আপনার সাহাবায়ে কেরামদের দাওয়াত জানো আমার বাড়িতে থাকলো। রাসূলুল্লাহ আমার দাওয়াত খানা কবুল করলেন। উসমানে গনি বাড়িতে এলেন, দাওয়াতের সকল ব্যবস্থা করানো হলো। বন্ধু আমার, বেরাদার মুসলমান ও আমার সোনা মানিকেরা, শুনে যাও, রাত্রির বেলা দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা রাসূলুল্লাহ আমার দাওয়াত কবুল করলেন। উসমানে গনি সকল ব্যবস্থা করার পরে উসমানে গনি আমার নবীকে ডাকার জন্য মসজিদে নববীতে আব্বাজি আমার এসেছেন। রাসূলুল্লাহ সকল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, দয়ার নবী মায়ের নবী আবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববী থেকে উসমানে গনির বাড়ি থেকে রওনা দিয়েছেন। আগে আগে আমার রাসূলুল্লাহ যান, পিছনে পিছনে হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যান। দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা রাসূলুল্লাহ আমার পিছনে পিছনে যান। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হযরতে উসমানে গনি নিজের ইচ্ছা মোতাবেক রাসূলুল্লাহর কদম মোবারককে গন্তি করতে আরম্ভ করেছে। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শব্দ কানা আবার রাসূলুল্লাহর কান পর্যন্ত গিয়েছে। নবী আমার মুখমণ্ডলী কানা পিরায়া বলেন, উসমান, উসমান গো, বলো বলো উসমান, মুখে বিড়বিড় করে কেন তোমার শব্দ কানা শুনতে পাওয়া যায়? উসমানে গনি বলো, তুমি কিসে জানো শব্দ কানা দাও? বলে, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো, আমি যেন মন্তব্য করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যত কদম চলে আমার বাড়ি পর্যন্ত যাবেন, প্রতিটা ড্যাগের বিনিময়ে একটা একটা করে গোলামকে খরিদ করে আজাদ করে দেব। আজকে আমাদের নিকটে টাকা হয়, পয়সা হয়। আব্বাসে আমার, আমরা বাড়ি ঘর দেখলাম, নিজের দুনিয়ার দিকে দেখলাম, রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরতে উসমানে গনি আছেন। আমার রাসূলুল্লাহকে দাওয়াত দিবেন, দাওয়াত দিয়েছেন নবী আমার। যত কদম চলে উসমানের বাড়িতে যাবেন, প্রতিটা ড্যাগের বিনিময়ে একটা একটা করে আমার নবী মুস্তাফার কলমা পড়নেওয়ালা ওই গোলামদেরকে খরিদ করে আজাদ করবেন।
বলে ইয়া রাসূলুল্লাহ আমি নিয়ত করেছি যত কদম আপনি আমার বাড়িতে চলে যাবেন প্রতিটা ড্যাগের বিনিময়ে একটা করে গোলাম খরিদ করে আজাদ করব। আব্বাজি আমার ভাইজান আমার, বর্তমানে মাঠে ঘাটে বাড়িতে এদিকে ওদিকে যেই মতো গরু ছাগল বিক্রি হয়, সেটা একটা যুগ ছিল, সেটা একটা সময় ছিল যেই সময়ে এক মানুষ অপর মানুষকে গোলাম রূপে বিক্রি করত। আব্বাজি টাকা দিয়ে গোলাম রূপে খরিদ করত, তাকে নিজের গোলামিতে রাখত। উসমানে গানি কলমা পড়নেওয়ালা সেই নবীর প্রেমিক গোলামদেরকে খরিদ করে আজাদ করবেন। উসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে রাসূলুল্লাহ আমার হাজির হলেন। দাওয়াতের কাজখানা সমাপ্ত হলো। আব্বাজি দাওয়াতখানা পূর্ণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু আমার বেরাদার ও মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন বাইনে আমার নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার কি বলে ওই ওসমানে গানের বাড়িতে গেলেন। বেরাদার দাওয়াত পূর্ণ করার পরে ওসমান বাড়িতে ফিরে এসেছে। ও রাসূলুল্লাহ আমার মসজিদে নববীতে ফিরে এসেছেন। এই খবরখানা একের পরে এক সারা মদিনাতে ছড়াতে লাগলো। মদিনাতে বেরাদার মুসলমান প্রচার হতে হতেই হযরতে আলী শেরে খোদা দামাদে মুস্তাফা হাসান ও হোসেনের আব্বাজান ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার মুকুট হযরতে আলী শেরে খোদার কান পর্যন্ত গিয়েছে। যে আলীর বাড়িতে আব্বাজি আমার বেরাদার চারটা লোকের খাওয়ার যেন ব্যবস্থা নাই, দুজনকে বেরাদার খাওয়াবেন এমনটা ব্যবস্থা হযরতে আলী শেরে খোদার বাড়িতে নাই। আলী আমার চিন্তায় চিন্তিত মাওলা আলী রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, কান্না করেন। রাব্বুল আলামিন তুমি ওসমানে গানিকে টাকা দিয়েছিলে, মাওলা উসমানে গানিকে তুমি পয়সা দিয়েছো, অর্থ দিয়েছো। হে রাব্বুল আলামিন উসমানে গানি তোমার নবীকে দাওয়াত দিয়ে নিজের বাড়িতে পৌঁছাইয়া নিজের বাড়িতে ডেকে উসমানে গানি প্রতিটা ড্যাগের বিনিময়ে একটা একটা করে গোলামকে খরিদ করে আজাদ করেছে। হে রাব্বুল আলামিন যদি আমার নিকটে টাকা থাকতো, আমার বাড়িতে যদি খাবার ব্যবস্থা থাকতো, আমিও তোমার নবীকে দাওয়াত দিতাম। তোমার নবী যত কদম আসতেন প্রতিটা ড্যাগের বিনিময়ে একটা করে গোলামকে খরিদ করে আজাদ করতাম। আলী আমার বাড়িতে আব্বা খাওয়ার ব্যবস্থা নাই, দাওয়াত দেওয়ার মতো নবীকে আমার ব্যবস্থা নাই। আলী শেরে খোদা ঘরের এক কোনায় বসে 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 যেন আব্বাজি আমার কান্না করে। আলী শেরে খোদা ডুকরে ডুকরে যেন কান্না করতেছে। ফাতেমাতু জাহরার কানে যেন আব্বা শব্দ কানা গিয়েছে। ফাতেমা দেখেন আমার ঘরে বসে কেউ যেন কান্না করে। কার কান্নার শব্দ কানায় আমার কানে এসে লাগে। ফাতেমা ঘরের মধ্যে এসেছে। ফাতেমা দেখেন আমার মাথার মুকুট, আমার মাথার তাজ, স্বামী আমার শেরে খোদা ঘরে বসে কান্না করতে রয়েছে। ফাতেমা আমার জিজ্ঞাসা করে, স্বামী গো কেন আপনার দুই নয়নে জল স্বামী, কেন যেন আপনি কান্না করতে রয়েছেন স্বামী, কি এমন দুঃখ হয়েছে স্বামী, আপনার দুই নয়নে কেন জল দেখতে পাওয়া যায়, আপনার দুই চোখে কেন পানি দেখতে পাওয়া যায় স্বামী গো। আলী আমার কোনো উত্তর দেন না। আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আমার অঝর নয়নে আব্বাজি আমার কান্না করে চলে যান। আবার আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের চোখের জল যেন বয়ে যায়। ফাতেমা যত জিজ্ঞাসা করে আলীর চোখের জল আব্বাজি তত বয়ে যায়, আলীর চোখের পানি আব্বাজি আমার তত বয়ে যায়। আমার আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম রাজা হযরতে ফাতেমাতু জাহরা আলীর দুটো হাত ধরে নিয়েছেন। স্বামী গো স্বামী, একদিন নয় দুই দিন নয় স্বামী গো, 5 দিন পর্যন্ত সেহরি রোজা রাখার জন্য একটা খেজুরের ব্যবস্থা হয় নাই।
স্বামী গো শুধু পানি দিয়ে আমি সেহরি করেছি, স্বামী গো শুধু পানি দিয়ে আমি ইফতার করেছি স্বামী, তবু আমি আপনার চোখে জল লাগা বরদাস্ত করি নাই স্বামী গো। আজকে কে এমন আপনার দুঃখ দিয়েছে স্বামী, আজকে কোন এমন কষ্ট হয়েছে কেন আপনার দুই চোখে জল আমি ফাতেমা দেখতে পাই স্বামী, কেন আপনার দুই নয়নে জল? রাসূলুল্লাহ বলেছেন, আব্বাজান বলেছেন স্বামী গো আপনার চরণ তলে আমার জন্য জান্নাত। স্বামী কেন কি কারণে আপনার দুই চোখে জল একটু আমারে বলে দেবে? হযরতে আলী শেরে খোদা বলেন, ফাতেমা ও ফাতেমা, আমার চোখের জলের কারণ তুমি আমারে জিজ্ঞাসা করিও না ফাতেমা। বলে স্বামী আমি ফাতেমা যতক্ষণ পর্যন্ত জেনে যাব না স্বামী গো আমি আপনারে ছেড়ে দেব না স্বামী, স্বামী গো আমি যতক্ষণ জেনে যাব না আপনারে ছেড়ে দেব না। কেন আপনার দুই চোখে জল, কেন আপনার দুই চোখে পানি? বন্ধু আমার বেরাদার মুসলমান আলী শেরে খোদার দুটো হাত ধরেছে, স্বামী গো ফাতেমারে আপনি কুলে বলুন স্বামী আপনার দুঃখ কানা ফাতেমা দূরে সরাইয়া দেবী। আলী শেরে খোদা বলে, ফাতেমা আমার চোখের দুই চোখের জলখানা বন্ধ হবে ফাতেমা, এমনটা ব্যবস্থা আমি মদিনাতে দেখতে পাই না। যতক্ষণ আলী নবী মুস্তাফাকে আমার দাওয়াত দেবেন না সেই ফাতেমার দুই চোখের জল বন্ধ হবে না। বন্ধু আমার বিরাদার মুসলমান, এই বাপজি আমার ভাইজান আমার বন্ধু আমার এ বিরাদার, একদিকে হযরতে আলীর চোখে জল, অপরদিকে এই গুনাহগার নুরুল আইন কাদরির চোখে জল। আব্বাজি ভিজা চোখ নিয়ে দুটো হাত তুলে আল্লাহর দরবারে বেরাদার মুসলমান একটু দোয়া করব। এই বাপজি আমার ভাইজান আমার, নবীর মোহাব্বতে নবীকে দাওয়াত দিতে পাননি আলী, তাই বলে কান্না করতে রয়েছেন। ভাইজান আমার, বাপজি আমার, বন্ধু আমার, সেই রাসূলুল্লাহর মোহাব্বতে আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে ভিজা চোখে দুটো হাত তুলে আব্বাজি আমার একটু দোয়া করব। চট করে আমি নিজের আলোচনাকে আব্বা আগে বাড়িয়ে নিয়ে যাব। এই বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম, এই বাবা জীবন ভাইরা আবার আমরা নিজের নিজের ঘর বাড়ি আব্বাজি ঠিক করেছি, নিজের নিজের ঘর বাড়িতে আব্বাজি আমার গেট লাগিয়েছি। এই বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম, এই বাবা জীবন ভাইরা আমার আপনার মসজিদের গেট নাই। এই বেরাদার মুসলমান, এই মাহফিলে একজন কোন ভাইজান, একজন কোন বন্ধুতে আমার, একজন কোন বাপজিতে আমার, একজন কোন ভাইজান এমন আছেন মসজিদের মেন গেটটা নিজের তরফ হতে দেবেন। এই বেরাদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার জান্নাতে জান্নাতি গেট দিয়ে আপনার ঘরকে সাজায়, এমনটা মনে করে আব্বাসী আমার একজন কোন ভাইয়ে হাত তুলতে পারবেন ভাইজান আমার। এই বেরাদার মুসলমান, একটা কুলান্ডার বান্দাতে হবে এমনটা যে মসজিদের মেন গেটটা একজন কেউ দান করবে। এই বেরাদার মুসলমান হবে একটা কোনো বাপজিতে পারবেন, একটা কোনো ভাইজানে পারবেন, একটা কোনো বন্ধুতে আমার। এই বেরাদার মুসলমান, রাসূলুল্লাহর এই বেরাদার পেয়ারা আবার আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের আপনার দুই চোখের জলের রাস্তা দিয়ে একটু দোয়া করতে চেয়েছি আব্বাজি। এই বেরাদার ভিজা চোখে দুটো হাত তুলে দোয়া করতে চেয়েছি। সুবহানাল্লাহ। তো মৌলবীর বাপ হয়ে এই 1000টা টাকা শুনেন না একটু, তো ওইটাকে আপনি ডাবল করতে পারবেন না? ওই 1000টা করেছিলেন ওটাকে ডাবল করেন, 1000 টাকা আর করিয়েন। হ্যাঁ 2000 করে দিন। কি নাম?
রফিকুল ইসলাম সুবহানাল্লাহ মাশাআল্লাহ স্ত্রীর তরফ থেকে আপনার 500 টাকা 2000 টাকা ভাই রফিকুল ইসলাম সাহেব মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। একজন কোন বাপজিতে আমার একটা মসজিদের গেট আমি মাঝের গেট দেখতে চেয়েছি, হবে বাপজি আমার কোন ভাই জানে পারবেন? সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। এই বেরাদারান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, একটা গেট আমি আপনার নিকটে দেখতে চেয়েছি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তো ওই আরব থেকে 2500 টাকা আচ্ছা অল্প দিনে গেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আচ্ছা আচ্ছা ওয়ার হয়েছে, এখন আমার শ্বশুরের বাকি আছে। হ্যাঁ হ্যাঁ আপনার 1 বস্তা সিমেন্ট তো বাপজি আর তো খাইটা খুইটা আর 1 বস্তা সিমেন্ট দিয়ে হবে? হ্যাঁ 1000 টাকা নগদ, 100 টাকা নগদ আর 1 বস্তা সিমেন্ট। হ্যাঁ যত অবস্থা খারাপ থাকে তত বেশি দান করতে হয়। তো বলছি যে অল্প দিন হয়েছে গিয়েছে। সেনাউল বাড়িতে নাই, 5000 টাকা দেবে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। সেনাউল বাইরে আছে, ওখান থেকে 5000। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদার মুসলমান, জীবনের বহু বড় একটা পুঁজি দেখতে চেয়েছি। এই মুসলমান কাবা ঘরে সর্বপ্রথমে যিনি গেট লাগিয়েছিলেন, সেই গেট লাগানেওয়ালা, দরওয়াজা লাগানেওয়ালার নাম হচ্ছে তুব্বায়ে আউয়াল। মসজিদের একটা গেট, মাঝখানে গেট, মেন গেটটা আমি দেখতে চেয়েছি। হবে কোন ভাই জানে পারবেন কোন বাপ জিতে? এই বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, এই বেরাদার মুসলমান, একটা মাত্র আমি গেট দেখতে চেয়েছি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একটু আলী শের খোদার চোখের জলের রাস্তা দিয়ে একটু আমি দোয়া করব, চট করে নিজের আলোচনাখানা আগে বাড়িয়ে নিয়ে যাব। ইজাজ এজাজ সাহেব 1000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদার মুসলমান, এই আব্বাজি আমার, সেটা যদি ভারী হয়, সিমেন্ট অনেক জনই দিয়েছে আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, আপনার কি বলে একটা টলি বাড়ি, এই বিরাদার মুসলমান 100 সেফটি বালি, একটা টলি বালি আল্লাহর ঘর মসজিদের জন্য। একজন কেউ হাত তুলতে পারবেন ভাই? মাত্র 100 সেফটি বালি, একটা টলি বালি আল্লাহর ঘর মসজিদের জন্য দেখতে চাইবো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যেই বালিখানা আপনার প্লাস্টারের কাজে লাগবে, যেই বালিখানা আপনার মসজিদে লাগবে, হবে কোন ভাই জানে পারবেন? হবে কোন বাপজিতে আমার পারবেন? হবে কোন বন্ধুতে আমার পারবেন? একটা গাড়ি, একটা টলি বালি কোন আল্লাহর বান্দাতে যদি বলতে পারেন, একটু তাড়াতাড়ি করে বলেন, হাতটা তুলবো, দোয়া করব, নিজের আলোচনার দিকে আগে বাড়বো। নবী মুস্তাফাকে দাওয়াত করার জন্য হযরতে আলী শের খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আমার ঘরে বসে এই বেরাদার মুসলমান কান্না করতে রয়েছে। নবীকে দাওয়াত দিতে পারবেন না। আলী নেকির কাজ, হযরতে উসমানে গানি নেকির কাজ করেছেন। উসমানে গানি গোলামকে খরিদ করে আজাদ করেছেন। সেই নেকিখানা থেকে মাহরুম হযরতে আলী রয়েছেন। তাই বলে আব্বাসী আমার কান্না করতে আসেন। একটা টুরি বালি দিনেওয়ালা মাহফিলে একজন কেউ হাত তুলতে পারবেন না গো? নাই, মাত্র 100 সেফটি বালি আল্লাহর ঘর মসজিদের উদ্দেশ্যে দেখতে চেয়েছি। বাপজি আমার, ভাই জানাবার বন্ধু আমার, হবে না গো? একজন কেউ পারবেন না? মাত্র একটা টলি বালি আমি আল্লাহর ঘর মসজিদের জন্য দেখতে চেয়েছি। হবে না বাপজি আমার, পারবেন না? এই মুসলমান ওই মসজিদে আকসার হেফাজতের জন্য এই বেরাদার মুসলমান, ফিলিস্তিনের মুসলমান গুণেরা নিজের জানের কোরবানি দিয়েছে। বাচ্চা বাচ্চা গুণেরা নিজের রক্তের, নিজের জানের কোরবানি দিয়েছে, নিজের রক্তকে বইয়ে দিয়েছে। আজকে আব্বা
আব্বাজি এই আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনার কি বলে রক্ত চাই না, আমি জান চাই না, মাত্র একটা টলি বালি একজন মার্দ মুজাহিদের নিকটে দেখতে চেয়েছি, একজন যোগ্য মায় যোগ্য বেটার নিকটে দেখতে চেয়েছি, একজন বেরাদার মুসলমান মা প্রিয় সন্তানের নিকটে দেখতে চেয়েছি। পারবেন না বাপজি আমার, হবে না কোন আল্লাহর বান্দাতে মাত্র 100 বালি একটা টলি বালি আমি বেরাদার মুসলমান আল্লাহর ঘর মসজিদের উদ্দেশ্যে দেখতে চেয়েছি। এই বেরাদার আপনি আপনার নিকটে 14 চাক্কা চাইছি, আপনার নিকটে আব্বাসি আমার 12 চাক্কার গাড়ি চাইছি, মাত্র 100 বালি একটা টলি বালি আল্লাহর ঘর মসজিদের জন্য দেখতে চেয়েছি। পারবেন একজন কেউ হাত তুলতে? শুধুমাত্র একটা টলি বালি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মাওলানা আশরাফ সাহেব 1000 টাকা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বিরাদার মুসলমান আব্বাজান আমার একটু দোয়া করার উদ্দেশ্যে দেখতে চেয়েছিলাম, একটা টলি বালি একজনকে হাত তুলতে পারবেন না? নাই গো মুসলমান। এই বাপজি আমার এখনই একজন বয়স্ক বাপজি বললেন বাড়িতে ছাদ দেব, 2 লাখ টাকা লাগবে। আব্বা সেই 2 লাখ টাকা আপনার দুনিয়ার জন্য, আপনার জন্য কিছু নাই, আপনার আখিরাতের জন্য কিছু নাই, মাত্র একটা টলি বালি দেখতে চেয়েছি। পারবেন না ভাই? হবে না একটা কোনো বাপজিতে? পারবেন না একটা কোনো বন্ধুতে? মাত্র একটা টলি বালি আমি 100 বালি আমি আল্লাহর ঘর মসজিদের জন্য দেখতে চেয়েছি। পারবেন কোনো একজন আল্লাহর বান্দাতে? হবে একটা কোনো মুসলমান? বাবু তো সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। এই বেরাদার মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, একটা কোনো বাপজি আমার হবে না, একটা কোনো বন্ধু আমার নাই, একটা কোনো আমার ভাইজান নাই গো, একটা টলি বালি দেবে? তাই মাত্র একটা টলি বালি দেনেওয়ালা একজন কেউ হাত তুলতে পারবেন না? হবে না কেউ একজন? মাত্র একটা টলি বালি আপনার নিকটে দেখতে চেয়েছি ভাই। কত কোথায় চলে গেছে এই বেরাদার মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, শুধু একটা টলি বালি আমি দেখতে চেয়েছি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সবকে ছেড়ে এই জিয়াউলকে নিয়ে এসেছেন? তোমার তো তুমি 2 ব্যাগ সিমেন্ট আমার তরফ থেকে নিয়ে নিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেয়ে ছেলে তরফ থেকে 240 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ও ফাতেমা, আমার চোখের জলের কারণ কেন তুমি জিজ্ঞাসা করিও না ফাতেমা। ফাতেমা, আমি দেখতে পাই মদিনাতে আমার চোখের জল কানা বন্ধ হয়ে যাবে, এমন ব্যবস্থা কেন দেখতে পাই না? বলে স্বামী গো, আমি আপনার স্ত্রীর স্বামী, আবার জান কানা দিয়ে যদি আপনার চোখের জল কানা বন্ধ করাতে হয়, আমি ফাতেমা আপনার প্রতি নিজের জান কানা কোরবান করি, আপনার 2 চোখের জল কানা করব, আমি 2 চোখের জল কানা যেন বন্ধ করে দেব। বলে ফাতেমা, ও ফাতেমা, তোমার আব্বা জানকে ভাই উসমানে গাহানে কালকে দাওয়াত করেছিলেন রাসূলুল্লাহ আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উসমানে গানির বাড়িতে যত কদম এসেছিলেন। ও ফাতেমা, প্রত্যেক ডাকের বিনিময়ে উসমানে গানি একটা একটা করে গোলামকে খরিদ করে যেন আজাদ করেছিলেন। ফাতেমা গো, তাই আমি আল্লাহর দরবারে কান্না করি ফাতেমা, আল্লাহ যদি আমাকে ওয়াক্ত দিত, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে টাকা পয়সা দিত, আমি রাসূলুল্লাহকে দাওয়াত করতাম, নবী আমার যত কদম চলে আমার বাড়িতে আসতেন, প্রতিটা ডাকের বিনিময়ে একটা একটা করে গোলামকে যেন খরিদ করে আজাদ করে দিতাম। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হযরত উসমানে গানি খবর শোনার পরে রাসূলুল্লাহ
রাসূলুল্লাহর দুলারি বেটি ফাতেমা, রাসূলুল্লাহর প্যারি বেটি ফাতেমা, আমার নবীর ছোট্ট বেটি ফাতেমাতে বলে, স্বামী গো জানে যান আব্বা জানকে জানো দাওয়াত করে আসল, রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামদেরকে জানো দাওয়াত করে আসল। বলে ফাতেমা ও ফাতেমা দাওয়াত করার জন্য যাব ফাতেমা, বাড়িতে খাবার জন্য কিছু নাই, ফাতেমা দাওয়াত করে কি করে করা যাবে? ফাতেমা কি করে নবীকে দাওয়াত করা যাবে? ফাতেমা দুটো লোকের বাড়িতে খাবার নাই, রাসূলুল্লাহ আসবেন, সাহাবায়ে কেরামগণেরা আসবেন, তার সামনে খাবার কি দেওয়া হবে? ফাতেমা ও ফাতেমা কি করে নবীকে আমার সাহাবায়ে কেরামকে দাওয়াত দেওয়া যাবে বলো ফাতেমা? বলে স্বামী গো ও স্বামী সেটা আপনারে ভাবতে হবে না, আপনি যান আল্লাহ তাদের জন্য ব্যবস্থা করে দেবে। নবীর বেটি ফাতেমা, আমার রাসূলুল্লাহর দুলারি বেটি ফাতেমা, নবী মুস্তাফার বেটি ফাতেমা। এই বেরাদার মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, রাসূলুল্লাহর বেটি ফাতেমা আলী শেরে খোদাকে বলেন স্বামী আপনি যান আব্বা জানকে দাওয়াত করে আসুন। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, রাসূলুল্লাহর দুলারি বেটি ফাতেমাতে যেমনই বলেছেন আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম মসজিদে নববীতে আবার রাসূলুল্লাহর দরবারে হাজির হয়েছেন। বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার দাওয়াত, আপনার সাহাবায়ে কেরামদের দাওয়াত আপনার বেটি ফাতেমার বাড়িতে রইল, আমার রাসূলুল্লাহ দাওয়াত কেন কবুল করলেন? আলী শেরে খোদা বাড়িতে ফিরে এসেছেন, ফাতেমাকে এসে জিজ্ঞাসা করেন, ফাতেমা গো ও ফাতেমা দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছিলে ফাতেমা, তোমার আব্বা জানকে দাওয়াত করে এসেছি। ও ফাতেমা বলো বলো ফাতেমা খাবার জন্য কোনো ব্যবস্থা হয়েছে? বলে স্বামী গো এখন পর্যন্ত একটা খেজুরের ব্যবস্থা হয় না। নবীকে দাওয়াত করা হয়েছে, রাসূলুল্লাহকে দাওয়াত করা হয়েছে, এখন পর্যন্ত বাড়িতে খাবার কোনো ব্যবস্থা হয় নাই। বলে ফাতেমা ও ফাতেমা, ফাতেমা রাগ মুসলমান যাই হোক, নিজের নিজের মধ্যে যদি হ্যাঁ আপনার মসজিদ নির্মাণ করতে হবে। দেখেন মসজিদ আবার আমাদেরকে তৈরি করতে হবে। আমরা দায়িত্বে হয়ে আমরাই যদি পিছে সরব বেরাদার মুসলমান, কি করে মসজিদের কাজ হবে? এই বন্ধু আমার, বেরাদার মুআজ্জাজ সামনে কিরাম, যাই হোক বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার আমি পূর্বেই বলেছিলাম আব্বাজি আমার, সকলের দ্বারা সব কাজ হয় না আব্বা জি, সকলের দ্বারা সব কাজ হয় না। টাকা থাকলে শুধু হাজি হয়ে যায় না বেরাদার মুসলমান, পয়সা থাকলে মক্কা মদিনা যেতে পারে না। দুনিয়া কিনতে পারে কিন্তু মক্কা মদিনা যেতে পারে না। একজন ভিক্ষুক মানুষ ভিক্ষা চেয়ে মক্কা মদিনা পৌঁছে যায়। বন্ধু আমার বেরাদার, যেটা মন থেকে হবে সেটাই আল্লাহর দরবারে কবুল হবে। এই বেরাদার মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, আসলে একবার দরুশে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
লানা। আলোচনা করতেছিলাম বাপজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, ও আমার সোনা মানিকেরা, শুনে যাও রাত্রির বেলা দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা পয়গম্বরকে দাওয়াত করানো হয়েছে। আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের বাড়িতে আব্বাজি আমার খাবার জন্য এখন পর্যন্ত ব্যবস্থা নাই। আমার আলী শেরে খোদা ফাতেমাকে জিজ্ঞাসা করে, ফাতেমা গো, ফাতেমা, বলো বলো ফাতেমা, এখন পর্যন্ত খাবার কোনো ব্যবস্থা হয়েছে? বলে স্বামী গো, না না, এখন পর্যন্ত খাবার কোনো ব্যবস্থা হয় নাই। বলে ফাতেমা, ও ফাতেমা, ও ফাতেমা, বলো খাবার সবাই হয়ে গেছে, রাসূলুল্লাহ আমার বাড়িতে চলে আসবেন, সাহাবায়ে কেরামগণেরা আমাদের বাড়িতে চলে আসবেন। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো স্বামী গো, জানজার মসজিদে নববী থেকে সঙ্গে করে আব্বাজানকে নিয়ে আসুন, রাসূলুল্লাহর প্রিয় সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে করে নিয়ে আসুন। দয়ার নবী, মায়ের নবী কামলিওয়ালাকে ডাকার জন্য উসমা হযরতে আলী শেরে খোদা যাবেন, কিন্তু এখন পর্যন্ত আব্বাজি খাবার ব্যবস্থা ফাতেমার বাড়িতে হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা স্বামীকে মসজিদে নববীর দিকে আব্বাজি আমার রওনা করেছেন। হযরতে ফাতেমা মুসাল্লা নিলেন, খালি হাড়ি খানা আপনার চুলহার উপরে চাপায়া দেওয়ার পরে খালি মুসাল্লা নিলেন। মুসাল্লা নিয়ে বেরাদার মুসলমান আপনার নামাজে দাঁড়িয়ে গেলেন। আমার আলী শেরে খোদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা মহিলার তরফ হতে আপনার 500 টাকা উজির নামে 2 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, আমি আলোচনা করতেছিলাম আব্বা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ফাতেমা মুসাল্লা খানা নিলেন, মুসাল্লা নিয়ে আব্বাজি মুসাল্লায় দাঁড়িয়ে আছেন। দুরিকাত নামাজ কানা হয়েছে, এক বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ, ওদিকে নামখানা লিখে দিন। ব্রাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, বন্ধুগণ আমার, মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, এই ব্রাদার মুসলমান, যাই হোক, মা খালার তরফ থেকে 39 বস্তা সিমেন্ট হয়েছে। আর একটা কোনো মায়ে 1 বস্তা সিমেন্ট বলতে পারবে না গো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই জিয়াউল ভাই, একবার যাও না দেখি, একটা বস্তা কোনো মা খালাতে দেবে না? একটা তাদের নম্বর কি কম হয়ে থেকে যাবে? সুবহানাল্লাহ, একবার যাও দেখি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমিন হোসেনের স্ত্রী, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, যে ভাইজান আমার আমিন হোসেন ভাই 11,000 টাকা দিয়েছে, তার স্ত্রীর পক্ষে থেকে 5 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধু আমার, বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই মা খালা বোনেরা, এই সামনুর বিবি একজনই আমার বোন ছিল, অন্য কোন বোন আছে? মাত্র 5 বস্তা সিমেন্ট একটা বোনে কেউ দিতে পারবে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বাড়িতে ফাতেমার খাবার ব্যবস্থা নাই। আলী শেরে খোদা নবীকে আমার বিরাদার দাওয়াত দিয়ে গেছে, দাওয়াত দিয়েছেন। এই বিরাদার মুসলমান, রাসূলুল্লাহকে আমার খবর দিতে চলে গেছেন। হযরতে ফাতেমা মুসাল্লা বিছিয়ে মুসাল্লায় দাঁড় হয়েছেন। আম্মা জননী আমার, কেউ আর 5টা বস্তা সিমেন্ট কোনো বোনে আমার পারবে না গো, কোনো মায়ে আমার পারবে না গো। এই বিরাদার কোনো মাসি পিসি নাই, মাত্র 5টা বস্তা সিমেন্ট একজন কোনো মা বোনে আমার পারবে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাপজি আমার একটু জানতো দেখি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই মা খালা আমার একটা কোনো মা বোনে
আমার এই সাবনুর বিবির আপনার কি বলে জোড়া হওয়ার উদ্দেশ্যে একজন কোন বনে আমার 5টা বস্তা সিমেন্ট দিনে বালি, একজন কোন মায়ে হবে, একজন কোন বনে হবে, একজন কোন মাসি পিসিতে আমার হবে। এই বেরাদার মুসলমান, এই মা খালা বোনেরা, মা একজনে যদি ভারী হয় তাহলে 5 জনে বলুন সুবহানাল্লাহ মাশাআল্লাহ। জানতো বাপজি একটু আমার মা বোনদের তরফে একটা ফেরা দেন তো দেখি সুবহানাল্লাহ। 5 জন, একজনে যদি ভারী হয় 5 জন মা খালাতে একটা করে বস্তা সিমেন্ট